ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ প্রণব। ধৌলচিনাতে একটা চমৎকার রাত কাটানোর পর পরের দিন সকাল 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আলমোড়ার কাসার দেবী টেম্পল দেখার উদ্দেশ্যে। মাঝপথে আমরা দেখে নেব বিখ্যাত জাগেশ্বর ধাম। ধৌলচিনা থেকে সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা, এই চলেছি জাগেশ্বর ধামের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম দ্রষ্টব্য জাগেশ্বর ধাম, তারপরে চিতাই গলু দেবতা টেম্পল, কাশের দেবী টেম্পল এগুলো আছে। তারপরে আমরা দিনাপানিতে আজকে নাইট স্টে করব, ইচ্ছা আছে, দেখা যাক। আমরা প্রথমে চলেছি জাগেশ্বর ধাম। এই যে জাগেশ্বর ধামের উদ্দেশ্যে আমরা রওনা তো হয়েছি সকালে, অনেকটাই চলে এসেছি। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমাকে বলছিল দিদি সুজি করো আর লুচি দাও। উপরে লম্বা লম্বা গাছের সারি, মাঝে মাঝে খুব বেশি দূরে হয়তো জাগেশ্বর ধাম আর নেই এখন। আমরা চলে এসেছি দণ্ডেশ্বর মহাদেব টেম্পল। এই যে পাশ দিয়ে বয়ে চলেছে জটাগঙ্গা টেম্পল, জটাগঙ্গা নদী। দণ্ডেশ্বর মহাদেব মন্দির চমৎকার, ভেতরটাই যাব সামনে দিয়ে। এখান দিয়ে এই যে জটাগঙ্গা নদী বয়ে চলেছে। সামনে দণ্ডেশ্বর টেম্পল, তার প্রধান মন্দির। এই পুরো এলাকা জুড়ে ছোট ছোট মন্দির আছে। দণ্ডেশ্বর গ্রুপ অফ টেম্পল। দারুণ জায়গাটা, খুবই চমৎকার, খুবই সুন্দর। বিরাট বিরাট দেবদারু গাছের জঙ্গলের মাঝখানে সুন্দর একটা মন্দির। এই যে একটু বসে রয়েছে। পাশ দিয়ে জটাগঙ্গা নদী ওই বয়ে চলেছে। এখানেও একটা ছোট মন্দির, গ্রুপ অফ টেম্পলস অ্যাকচুয়ালি। আর এই যে দেবদারু গাছের জঙ্গল। দিকটাও এখানে মন্দিরের ভিতরে সম্ভবত বিয়ে বাড়ি জাতীয় কোনো অনুষ্ঠান হচ্ছে। খুব সুন্দর, চমৎকার। দণ্ডেশ্বর মহাদেব টেম্পল দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি জাগেশ্বর টেম্পলের দিকে। তো চারিপাশে দেবদারু গাছের জঙ্গল সুন্দর দেখাচ্ছে। জাগেশ্বর গ্রুপ অফ টেম্পলস, বহু পুরনো প্রাচীন মন্দির। ছোট ছোট বেশ কতগুলো মন্দিরের সমষ্টি। এই যে প্রধান মন্দির, এর ভিতরে প্রচুর মন্দির। এইদিকেও আছে ছোট ছোট বেশ কতগুলো মন্দির। পেছন দিকেও বেশ মন্দির আছে। জাগেশ্বর গ্রুপ অফ টেম্পলসে আমরা একটু মন্দির প্রদক্ষিণ করতে লেগে গেলাম। অনেকগুলো পরপর পরপর অনেকগুলোই মন্দিরের সমষ্টি দেখা যাচ্ছে পরপর পরপর। কুট্টু আসছে পেছনে, কুট্টু কুট্টু। যে সুন্দর কার্পেট বেছানো আছে, কার্পেটের পাশ দিয়ে যাওয়া যাচ্ছে। আর এইটাই হচ্ছে প্রধান মন্দির, জ্যোতির্লিঙ্গ জাগেশ্বর ধাম। কুট্টু
সবাই আমরা মন্দির প্রদক্ষিণ করতে লেগেছি। দারুণ, ভিতরটা সত্যি সুন্দর, সত্যি অসাধারণ। এই কুট্টু চলে আসছে। ছোট্ট ছোট্ট প্রচুর মন্দির এখানে। শক্তিপীঠ, এইদিকেও বেশ কতগুলো মন্দিরের সারি। শক্তিপীঠ, এটা মনে হয় পার্বতী, তাই তো? আর এদিকে শক্তিপীঠ। আর্কিওলজিক্যাল মিউজিয়াম, তার ভেতরে ঢুকেছিলাম, এখন লাঞ্চ ব্রেকের জন্য বন্ধ হয়ে গেছে। তো ভেতরে ছবি তোলা বারণ, সেই কারণে করা গেল না, ভেতরেটা দেখা গেল না। কিন্তু এই জাগেশ্বর টেম্পল আর পেছনে দণ্ডকেশ্বর টেম্পল, তার যে প্রাচীন মূর্তিগুলো সেগুলো কিন্তু এখানে রাখা আছে, খুবই চমৎকার। এই যে আমরা চলে এসেছি চিতাই গলুদেবতা টেম্পল। এখানে প্রচুর ঘন্টা বাঁধা, আর চারিদিকে মনস্কামনা করে লোকজন চিঠি লিখেও গেছে। কুট্টু আগে আগে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কত ঘন্টা বাঁধা চারিদিকে। হ্যাঁ দেবো 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 দেবো, দেবো। চলো, দেখো কত চিঠি বাঁধা সব। জাগেশ্বর ধাম দেখে আমরা এই চিতাই গলুদেবতা মন্দিরে চলে এসেছি। চারিদিকে প্রচুর ঘন্টা আর চিঠি বাঁধা, সঙ্গে মানুষ তার মনস্কামনা করে চিঠি দিয়ে গেছে, চিঠি লিখে চলে গেছে। আর ভেতরটা মন্দির। গতকাল বিকেলে আমরা এসে উঠেছি কাসার দেবী টেম্পলের পুরনো যে রাস্তা, সেই পুরনো রাস্তার একদম পাশে নিউ ডলমা হোটেল। এবং আমাদের এই হোটেল থেকে কাসার দেবী টেম্পলের পুরনো রাস্তা দিয়ে হেঁটে 1 কিলোমিটার কাসার দেবী টেম্পল। তো আজকে সকালে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বেরিয়েছি কাসার দেবী টেম্পল দেখার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আলমোড়ার কাসার দেবী টেম্পল। স্বামী বিবেকানন্দ 1890 সালে এখানে এসেছিলেন কাসার দেবীতে। একদম সকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম কাসার দেবীতে। আসার পথে মোনাল, চমৎকার মোনাল দেখলাম, উড়াউড়ি করছে। কিন্তু সবসময় যে ছবি তোলা গেছে এরকম নয়, ছবি তোলাও যায়নি। এই যে এখানে গুহা মন্দিরে স্বামীজি ধ্যান করেছিলেন। যে উত্তরাখণ্ডের আলমোড়ার বিখ্যাত কাসার দেবী টেম্পল, ভিতরে ছবি তোলা বারণ। আর এই যে সোজা পাশ দিয়ে স্বামী বিবেকানন্দের যে ধ্যান করার জায়গা, সেটা উঠে গেছে। আর পিকগুলো খুব সুন্দর দেখা যায়, কিন্তু এখন পুরো কুয়াশা এঁটে আছে। আর এই যে এই দিকটা আলমোড়া শহর, একদম মেঘের চাদরে ঢাকা। কাসার দেবী টেম্পলে এখন আরতি হচ্ছে। সকালবেলায় হাঁটতে হাঁটতে চলে আসলাম। চারিদিকে একটা অসাধারণ শান্তি বিরাজ করছে। আর নিচে আসার পথে তো দেখলাম মোনাল, উত্তরাখণ্ডের রাজ্য পাখি। বাঁদর আছে প্রচুর। আর এই দিকটা তো চমৎকার মেঘের সমুদ্র। ওদিকটা আলমোড়া শহর, একদম পুরো মেঘের সমুদ্রে উপরে আলমোড়া শহরটা হয়ে রয়েছে।
কাসার দেবী টেম্পলের ওপরে বিবেকানন্দ যেখানে ধ্যানমগ্ন ছিলেন, আস্তে আস্তে সেই দিকটায় এগোচ্ছি। আর মন্দিরে সকালের আরতি, তার ঘণ্টার ধ্বনি এবং মন্ত্রধ্বনি সেটা শোনা যাচ্ছে। আর এই দিকটা এই যে ওই যে কাসার দেবী টেম্পল, আর নিচে একেবারে মেঘের সমুদ্রে পুরো আলমোড়া শহরটা ঢেকে রয়েছে। একটা অসাধারণ পরিবেশ তৈরি করেছে চারিপাশে। আজকেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, পরবর্তী গন্তব্য মুক্তেশ্বর। এবং এবারে আমাদের কুমায়ুন ভ্রমণের একদম লাস্ট দ্রষ্টব্য মুক্তেশ্বর। যাওয়ার পথে আলমোড়া শহরে একটু ঢুকবো। নিচে মেঘের সমুদ্রে পুরো বিশ্ব চরাচর যেন ঢেকে রয়েছে। এই যে কাসার দেবী মন্দিরের উপরে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দির চত্বরে দাঁড়িয়ে রয়েছে। এখনো যদিও সকালবেলা 7টা 8টা প্রায় বাজতে যায়, শিব মন্দির চত্বর পরিষ্কার হচ্ছে, এখনো খোলেনি। আর স্বামীজির যে ধ্যান গুহা সেটা নিচে, সেটাও যাব। এই দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, চারিপাশে একেবারে মেঘের চাদরে, মেঘের সমুদ্রে ঢেকে রয়েছে। আর এই যে উপরে শিব মন্দির চত্বরটা, এই যে কাসার দেবী টেম্পল থেকে উপরে যে শিব মন্দির যাওয়ার পথে, সেখানে এই একটা জায়গায় তার কাটা জায়গাটা একটু ফাঁকা করে রাখা রয়েছে, এখান দিয়েই যেতে হবে। স্বামী বিবেকানন্দ যখন আলমোড়ায় এসেছিলেন, সেই আলমোড়ায় নিচে কাসার দেবী টেম্পলে যখন উনি ধ্যানমগ্ন ছিলেন, যে জায়গাটায় তিনি ধ্যানমগ্ন ছিলেন সেই জায়গাটা, এই যে জায়গাটা, এই যে গুহাটা, একদম গুহার ওই যে ভেতর দিকটা অন্ধকার, মানে আসন পাতা আছে, কিছু মূর্তিও আছে, স্বামী বিবেকানন্দ, মা শারদা এবং ঠাকুর রামকৃষ্ণের মূর্তি আছে। এবং আশেপাশটাও কিন্তু চমৎকার চমৎকার, একদম সেই মেঘের চাদরে ঢাকা। আর এই যে একদম সরু, কোনো রকমে গলে যাওয়া যায়, পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি আসন রয়েছে, শিবের মূর্তি রয়েছে, স্বামী বিবেকানন্দ, মা শারদা এবং ঠাকুর রামকৃষ্ণের মূর্তিও রয়েছে। তো যাই হোক, আলমোড়াতে কাসার দেবী টেম্পল, আলমোড়া যাত্রাকালীন স্বামীজি এই জায়গায় ধ্যানে মগ্ন ছিলেন, মেডিটেশনে। খুব সুন্দর জায়গা। এই স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত আলমোড়ায় আসাকালীন তিনি কাসার দেবী মন্দিরে যে জায়গায় বসে ধ্যান করেছিলেন, সেই জায়গার ভিডিও এটা। আমি একটু খানিক সময় বসেছিলাম এখানে। একদম সরু জায়গা, এই যে খুব বেশি উঁচু নয়, এই জায়গা দিয়ে উঠতে হয়। এই কাসার দেবী টেম্পল থেকে আমরা ফিরে চলে যাচ্ছি। এবার আমরা যাব আলমোড়া নন্দা দেবী টেম্পল। আর এই যে কুট্টি সবার আগে যাচ্ছে, ও কুট্টি আমাদের গাইড করে সবার আগে নিয়ে চলে যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, চলো। ওই যে এই রাস্তাটা কিন্তু যথেষ্ট সুগম রাস্তা, মানে কাসার দেবী টেম্পলের সুগম রাস্তা এটা। সেই রাস্তা দিয়ে আমরা ফিরছি, সকালবেলা এই রাস্তা দিয়েই আমরা উঠেছিলাম। এই যে পাশে জঙ্গল, এবং এখানে বেশ বার্ড ওয়াচিং।
আমরা কাসার দেবী টেম্পল দেখে এই যে আলমোড়া শহরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। আমরা আলমোড়া নন্দা দেবী টেম্পল দেখবো আর স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত আলমোড়া শহর এই যে তার মধ্যে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। এই দেখো আমরা আলমোড়া শহরে প্রবেশ করছি। সব জানতা কাস্তা দেবী মন্দির দেখে আমরা চলেছি এবার আলমোড়া নন্দা দেবী টেম্পল দেখার জন্য। একটা জায়গায় আমাদের ড্রাইভার অনিল ভাই দাঁড় করালো। এখান থেকে আলমোড়া শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, চমৎকার। স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত আলমোড়া শহর সত্যি খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। আমরা ঢুকে গেছি আলমোড়া শহরে। দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে পরপর পরপর বাড়ি আর অন্য 5টা বড় পাহাড়ি শহরের মতোই যথেষ্ট ঘিঞ্জি, কিন্তু যেহেতু স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত আলমোড়া সেই কারণেই আমরা একটু আসতে চাইলাম। কিন্তু শহরটা কিন্তু ঘিঞ্জি শহর আলমোড়া যথেষ্ট ঘিঞ্জি। এই যে আমরা এখনো আলমোড়া শহর মধ্যে আছি, প্রায় 10 কিলোমিটার জুড়ে আলমোড়া শহর, বিরাট বড় এরিয়া। উত্তরাখণ্ডের এডুকেশন সিটি একটা সময় ছিল, এখন যদিও বিভিন্ন দিকে হয়ে গেছে, অসুবিধে নেই, কিন্তু একটা সময় এডুকেশনের কেন্দ্র ছিল আলমোড়া। যে স্বামীজির স্মৃতি বিজড়িত রামকৃষ্ণ কুঠিরে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই যে এখানে স্বামীজির মূর্তি। এই যে আলমোড়ায় রামকৃষ্ণ কুঠিরে নামছি, কিন্তু এখানের মন্দির সম্ভবত বন্ধ হয়ে গেছে, রামকৃষ্ণ মিশনের মন্দির। মানে টাইমিং দেওয়া আছে সকাল 7টা থেকে দুপুর 12টা, তারপর আবার বিকেল 3:30 থেকে। ঠিক আছে, বন্ধ থাকলে আর কিছু করার নেই, একটু দেখে আসি। ওই নিচে আলমোড়ার রামকৃষ্ণ কুঠির। আমরা যখন এসে উপস্থিত হয়েছি তখন মন্দির বন্ধ, আবার মন্দির 3:30 খুলবে। তো যাই হোক, কিছু করার নেই, এখন মন্দির বন্ধ পেলাম। স্বামীজির স্মৃতি বিজড়িত আলমোড়া রামকৃষ্ণ কুঠির দেখে আমরা ফিরে যাচ্ছি। দেখে মানে প্রধান মন্দির বন্ধ ছিল, যেহেতু 12টা বেজে গেছে, তো আশপাশটা একটু দেখলাম, বেশ চমৎকার সুন্দর। একজন সাধু মহারাজ ছিলেন, উনি অনেকগুলো বিষয় ব্যাখ্যা করলেন, শুনলাম সেগুলো, ভালোই লাগছিল, গর্ববোধ হচ্ছিল নিজেকে বাঙালি হিসেবে। আমরা আলমোড়া শহরের গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছি, এখনো আলমোড়া শহর থেকে বার হতে পারিনি। যদিও নন্দা দেবী মন্দিরে আর গেলাম না, নন্দা দেবী মন্দির তো অনেক জায়গায় দেখলাম, এখানে অত ভিড় এরিয়ার মধ্যে আর যেতে ইচ্ছে করলো না। আমরা এখন ব্যাক করে যাচ্ছি মুক্তেশ্বরের দিকে। আমরা মুক্তেশ্বরের 8 কিলোমিটার আগে শীতলাতে থাকবো আজকে। আর এই যে এখনো আলমোড়া শহর আমরা ক্রস করে উঠতে পারিনি, লাঞ্চ করার সময় আমাদের প্রায় হয়ে গেছে। এই যে আলমোড়া থেকে বেরিয়ে আমরা একটু লাঞ্চ করতে আসলাম। কুটি, তুমি লাঞ্চ করবে তো কুটি? কারেন্সি তবে এই পর্বে এই পর্যন্তই থাক বন্ধুরা। পরের পর্বে আমরা ফিরে আসছি মুক্তেশ্বর নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।